দুর্গাপূজার বিসর্জন শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনিক বৈঠক করা হলো বৃহস্পতিবার। এদিন ময়নাগুড়ি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, বিডিও প্রসেনজিৎ কুন্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুজো কমিটির সদস্যরা। জানা যায়, নবমী তিথির পরেই দেবীর বিসর্জন। এবার রাজ্য সরকার সেই বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। আগামী 12 থেকে 14 অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ময়নাগুড়ি পৌরসভা পঞ্চায়েত সমিতি এবং পুলিশ প্রশাসনের তরফে 14 অক্টোবর একটি কার্নিভালের আয়োজন করবে। সেই কার্নিভালে যেমন শহর এলাকার পুজো কমিটি অংশ নেবে, তেমনভাবেই যদি গ্রামের কোনো কমিটি যোগদান করতে চান তাদেরকেও স্বাগত জানানো হবে। প্রতিটি ক্লাব যারা এই কার্নিভালে অংশ নেবে তাদের আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গাবাড়ি মোড় থেকে কার্নিভাল শুরু হবে এবং একটি পথ ধরেই জর্দা নদীতে তৈরি থাকা ঘাটে বিসর্জন দেওয়া হবে দেবী প্রতিমার। সেই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। আজকে কি করলেন পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনের সঙ্গে? আজকে মূলত ডিএম ম্যাডাম একটা মিটিং ডেকেছিলেন ইমার্শন নিয়ে। সেখানে এসপি সাহেব থেকে শুরু করে ডিএম সাহেবরা সকলেই ছিলেন এবং আমরাও ভিসি মুডে আমরা বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি আমরা ছিলাম। সেখানে যেটা বলা হয়েছে যে এবার বিসর্জনে কোনো রকম যাতে সমস্যা না হয় সেই বিষয়টা দেখবার জন্য, এবং স্পেসিফিক্যালি ময়নাগুড়ির কথাটা এসপি সাহেব নিজে বলেছেন যে গত বছর একটা হ্যাপাজার্ড পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে এবার আর না হয়। সেই কারণেই বিডিও সাহেবও পরবর্তী এসছেন, বিডিও সাহেব, আইসি সাহেব এবং আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কাউন্সিলররা সকলে মিলে এবং পূজা কমিটির যারা সভাপতি সম্পাদক তাদেরকে নিয়ে একটা আলোচনা আমরা করলাম। আলোচনার শেষে যেটা সিদ্ধান্ত হলো যে এবার যেহেতু 12, 13, 14 এই 3 দিন ইমার্শনের জন্য রাখা হয়েছে, সুতরাং একটা সুবিধা এবার আছে। আমরা চাইছি, আমরা পূজা কমিটিগুলোকে জানিয়েছি যে যারা কার্নিভালে অংশগ্রহণ করতে চায় তারা যেন আবেদন করে, এবং বাকি যারা কার্নিভালে অংশগ্রহণ করবে না, নর্মালি বিসর্জন দেবে, তারাও আবেদন করবে এবং তাদেরটা 13 তারিখে করা হবে। এবং যে কার্নিভাল সেটা আমরা 14 তারিখ স্থির করেছি। 14 তারিখে কার্নিভালটা হবে এবং তার আগে 12, 13 এই 2 দিন বিসর্জন দিতে পারে। আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা তার আগের 13 তারিখ, 12 তারিখ উভয় দিনই যাতে ঘাটের মধ্যে আলোর ব্যবস্থা পর্যাপ্ত থাকে, প্যান্ডেল মাইক যেগুলো আছে সেগুলো আমরা 13 তারিখেও রাখবো। 13 এবং 14 দুদিনের জন্য আমরা রাখছি। এবং এখানে ট্রাফিকে যে জ্যামটা লাগে সেটা যাতে না লাগে, সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেডিংয়ের ব্যবস্থা সেটাও করতে বলেছে জেলা থেকে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন সেটা করবে। এবং সেই সঙ্গে ডিজে এবার কোনোভাবেই ব্যবহার করা যাবে না, পুলিশের তরফ থেকে আইসি সাহেব সেটা পরিষ্কারভাবে পূজা কমিটিগুলোকে জানিয়ে দিয়েছে। এবং চেষ্টা করা হচ্ছে ওয়ান ওয়ে করবার, যাতে দুর্গাবাড়ি থেকে স্টার্ট করে আমাদের ইমার্শন ঘাট পর্যন্ত এক রাস্তাতেই সকলেই যায়। সেক্ষেত্রে অন্য ক্লাবগুলোর সমস্যা হবে না, সমস্যা হবে নতুন বাজারে যে পূজা কমিটিগুলো আছে 3-4টে যারা কার্নিভালে অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে তো একটাই রুট, সেক্ষেত্রে সেটা কনসিডার করে যতটা সম্ভব যাতে মুখোমুখি হওয়াটাকে আটকানো যায় এবং সুশৃঙ্খলভাবে যাতে করা যায়, এবং মানুষ যাতে এই কার্নিভালের যে স্বাদ আনন্দ সেটা যাতে উপভোগ করতে পারে, সেই নিয়েই আমাদের আজকের এই মিটিং ছিল। এটা হচ্ছে যে ডিএম ম্যাডাম এবং এসপি স্যারের নির্দেশে যেই মিটিংটা হলো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কার্নিভালটা হতে যাচ্ছে এবার, সেটা কার্নিভালটাকে যাতে প্রপারলি রেগুলারাইজ করা যায় এবং রুট চার্ট ক্লাবের সাথে আমরা শেয়ার করে প্রপারলি এবং যেভাবে প্রপার ওয়েতে লোককে ম্যানেজ করে যাতে করা যায় সেটা নিয়েই আলোচনা আজকে হলো। বলে এবার কি ডিজে বা কোনো রকম সাউন্ড সিস্টেম থাকবে? ডিজে একদমই ব্যান্ড আছে, যেটা নির্দেশ আছে, ডিজে কিন্তু ব্যবহার করা যাবে না। এর আগেও একটা ঝামেলা হয়েছিল কার্নিভালে পুলিশ প্রশাসনের, এবার কি সেরকম কোনো ব্যাপার নিষেধাজ্ঞা থাকছে? আমরা পুলিশ প্রশাসনের সাথে বসে এবং মিউনিসিপ্যালিটির সাথে বসে আমরা প্রপারলি প্ল্যানিং করছি যাতে কোনো রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট না ঘটে, এবং টাইম টু টাইম আমরা যাতে প্রপারলি ক্লাবগুলোর সাথে তাদের সহযোগিতার মাধ্যমেই তো কার্নিভাল হবে, যাতে তারা অ্যাওয়ার্ড থাকে তাদেরকে নিয়েই আমরা প্রপারলি ম্যানেজ করি। কদিন থাক